চাইনিজরা শুধু প্রযুক্তির দিক থেকে উন্নত এমনটা কিন্তু না, নিখুঁত শিল্পকর্মের দক্ষতার দিক থেকেও কিন্তু চাইনিজরা অনেকটাই এগিয়ে আছে। এই ভিডিওটা দেখলেই আপনারা তার কিছুটা ধারণা পেয়ে যাবেন। দেখুন, এই চাইনিজ লোকটা বড় একটা গাছের কাণ্ড নিয়েছে শিল্পকর্মটি করার জন্য। এরপর একটা কাঠ কাটার মেশিন দিয়ে লোকটা দেখুন কিভাবে একটা নির্দিষ্ট শেপে গাছটাকে অর্ধেকে কেটে নিল। তার মানে বোঝা গেল এরকম লম্বা একটা গাছের কাণ্ড থেকে দুইটি এইরকম শিল্পকর্ম তৈরি করা যাবে। গাছটা যেই শেপে কাটা হয়েছে তাতে এখন দেখে মনে হচ্ছে এটা দিয়ে চেয়ার বানানো হবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকি, তাহলে বোঝা যাবে আসলে এটা দিয়ে কি তৈরি করা হচ্ছে। লোকটা প্রথমে দুই কাঠের দুই পাশ থেকে কিছুটা অংশ নির্দিষ্ট শেপে কেটে নিচ্ছে। এরপর উপরের দিকে কিছুটা অংশ হালকা গোল করে কেটে নিল। লোকটার কাজের স্পিড আর সূক্ষ্মতা দেখে বোঝাই যাচ্ছে যে সে এই কাজে কতটা দক্ষ ও পারদর্শী। এবার দেখুন, লোকটা কাঠের নিচের অংশ থেকে কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছে। কয়েকটা ধাপে লোকটা এই কাজটা করছে। লোকটার কাজ করার ধরন দেখে বোঝাই যাচ্ছে যে শিল্পকর্মটি অনেক সুন্দর নিখুঁতভাবে তৈরি হতে যাচ্ছে। লোকটা একে একে কাঠটা নিচের অংশের সামনের দিক থেকে কয়েকটা শেপে কেটে নিল। এই যে দেখুন, এটা তো গেল সামনের অংশ, এখন পেছনের অংশ থেকেও নির্দিষ্ট করে কেটে নিতে হবে। এর জন্য লোকটা এবার পেছনের অংশে কাজ শুরু করেছে। এজন্য প্রথমে কাঠের নিচের অংশে একটা নির্দিষ্ট শেপে কেটে নিচ্ছে। এই তো হয়ে গেছে। এবার লোকটা আবারও কাঠের সামনের অংশে উপরের দিকটা থেকে কিছুটা অংশ কেটে নিল। এই যে হয়ে গেছে। এখন এটা দেখে মোটামুটি শিওর যে এটা দিয়ে একটা চেয়ারই বানানো হবে। লোকটা চেয়ারটা নিচে ফেলে দিয়ে নিচের অংশ থেকে আবারও বিভিন্ন কৌশলে কাটতে শুরু করলো। ভাইরে ভাই, এটা আসলে কি করছে লোকটা? এটা আসলে খুবই কনফিউজিং। দেখে বোঝাই যাচ্ছে না চেয়ারটা আসলে দেখতে কিরকম হবে। তবে এটা বলতে পারি, লোকটা নিশ্চিত একটা অদ্ভুত শেপের চেয়ার তৈরি করতে যাচ্ছে, যেটা হয়তোবা আমি বা আপনারা আগে কখনো দেখিনি। দেখুন লোকটা কিভাবে আরো কয়েক জায়গা থেকে একটু একটু করে কাঠ কেটে নিচ্ছে। আসলেই চাইনিজদের মাথায় যে কি ঘোরে তা বোঝাই মুশকিল। ওরা কখন যে কি করে সেটা বুঝে উঠতেই আমাদের হিমশিম খেতে হয়। বার্নিশ করার পরপর এই দেখুন চেয়ারটার ফাইনাল লুক। দেখুন তো কেমন হয়েছে। আমি জানি এই চেয়ারটা আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ভালো লাগবে।